দলকে বলবে দেখুন, গাছে কাটাল গোপে তেল করতে লাভ নাই। আমাকে কেউ বলেনি, আমার এটি মাথা ব্যথা নাই, কিন্তু তার সম্পর্কে বলে রাখলাম যে সে এই কাজগুলো করেছে। তাকে প্রথম আমি কংগ্রেস দলের টিকিট দিয়ে জেলার পক্ষ থেকে, আমি মানে কি, আমি যেহেতু জেলার সভাপতি ছিলাম, কংগ্রেস দলের টিকিট দিয়ে তাকে জিতিয়েছিলাম, আবার তাকে হারিয়েও ছিলাম। বলেছিলেন যদি জঙ্গি ঢোকানো হয় তাহলে মমতাজি নিজে ঢোকাচ্ছে। বিএসএফ কে টার্গেট করেছিলেন যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, কিন্তু যদি এটা করা হয় তাহলে মমতাজি নিজে জঙ্গি ঢোকাচ্ছে বলে মনে করছি। তিনি বলে দিক যে কোন বিএসএফ করে তাকে গ্রেপ্তার করা হবে। বিপদে বলে বিএসএফ কে মমতা ডাকতে যাই, তার প্রমাণ আমি নিজে জানি। সাবধান করে চিঠি দিয়ে বিএসএফ কে ডাক্তার মুখে বললে বিএসএফ আসে না। বিএসএফ মমতার ক্যাডার নয় যে বললাম এই 4টে বোম নিয়ে চলাই আর বিএসএফ চলে এলো, এটা হয় না। বিএসএফ কে চিঠি দিয়ে জানাতে হয়। মমতার দিকে চ্যালেঞ্জ করছি, বিএসএফ কে আপনি গত দাঙ্গার সময় এই মুর্শিদাবাদে মোতায়েন করেছিলেন লিখিতভাবে সরকারিভাবে চিঠি দিয়ে, হ্যাঁ কিনা বলুন, আপনি ক্ষমতা আছে? আজকে বিএসএফ কে অভিযুক্ত করছেন কেন? এই বিএসএফ কে তো বিপদে করে ডাকতে হয় আপনাকে। বিএসএফ কোন পার্টি না, বিএসএফ দেশে সামরিক বাহিনী কোন পার্টি না, সামরিক বাহিনী দেশে। আপনি হোক, বিজেপি হোক, যে কেউ হোক, সামরিক বাহিনীকে, বিএসএফ কে, আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যদি পার্টি বলে চালানোর চেষ্টা করে আমরা তার বিরোধিতা করি এবং করছি। আপনি আপনার অপারেশন সিঁদুর নিয়ে এবার আমরা দেখছি যে বিজেপি সারা দেশ জুড়ে প্রচার তৈরি করছে এবং এটা মোদীর সাফল্য হিসেবে তুলে ধরছে। তিনি বাংলাতেও এই বিষয়টি তুলে ধরবেন, খবর আসছে। করতে পারে, তো কিছু করার না। সারা দেশ জুড়ে প্রচার হচ্ছে, বাংলাদেশ প্রচার করবে। এটা আমাদের কিন্তু পার্টির প্রোগ্রাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার। অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা, সেখানটাই বিজেপি পার্টি যেহেতু তারা সরকারে, তারা বরাবর এই কাজটাই করে। যখন উড়ির ঘটনা হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক, এই বাহাদুরি তারা নেবার চেষ্টা করেছে। বালাকেটেও একই ধরনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, আবার অপারেশন সিঁদুরও নেবে। এটা এই প্রতিযোগিতায় এই সরকার সবসময় শ্রেষ্ঠত্বের দাবি করে ভারতবর্ষের মানুষকে বোঝাতে চাই যে আমরাই একমাত্র কৃতিত্বের অধিকারী। এটা কৃতিত্বের যুদ্ধ, ওয়ার অফ ক্রেডিট। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টকে, বিচার ব্যবস্থাকে, ন্যায়ালয়কে অজস্র ধন্যবাদ। তাদের আন্দোলনের পাশে আমরা আছি। একমাত্র বিচার ব্যবস্থার কাছে এখনো মানুষ যাচ্ছে বাংলায়। এই বাংলায় আর কোনো ব্যবস্থার প্রতি মানুষের কোনো ভরসা নাই, না পুলিশ না প্রশাসন। একমাত্র বিচার ব্যবস্থাকে বাংলার মানুষ মনে করে তাদের রক্ষাকর্তা। তাই তার এই যে আজকে যে বিচার ব্যবস্থার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সম্পূর্ণ শুধু সমর্থন নয়, প্রশংসা করতে চাইছি। বিচার ব্যবস্থা বাংলাকে বাঁচানোর জন্য সবসময় বাংলার বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে। এখানে একটা প্রশ্ন উঠছে কি বাংলাদেশ আবার মিনি পাকিস্তান হয়ে উঠছে? হতে পারে। দেখুন, চীন, পাকিস্তান, বাংলাদেশ নতুন অ্যাক্সিস তৈরি হওয়ার চেষ্টা করছে, সঙ্গে মায়ানমার। চীন, পাকিস্তান, বাংলাদেশ অ্যাক্সিস। অর্থাৎ আমাদের যেমন লাদাখ আছে, কাশ্মীর আছে, ঠিক পাশাপাশি আরেকটা ফ্রন্ট চীন চাইছে আমাদের পাশে তৈরি, সেটা বাংলাদেশ, তার সঙ্গে মায়ানমার। অতএব আজকের দিনে ভারতবর্ষের পশ্চিম সীমান্ত অনেক বেশি সুরক্ষিত, সেখানে অনেক বেশি নজর, সেখানে অনেক বেশি সামরিক বাহিনীর মোতায়েন। পূর্ব প্রান্ত মানে বাংলাদেশ সীমান্ত, মায়ানমার সীমান্ত অনেক বেশি ভেদ্য, সহজে যেখানটায় প্রবেশ করতে পারে তারা। অতএব আমি মনে করি যে ভারত সরকারের এই মুহূর্তে উচিত যে আমাদের ইস্টার্ন ফ্রন্ট তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া, অত্যন্ত গুরুত্ব দেওয়া। কারণ আপনারা জানেন এটা স্ট্র্যাটেজিক এলাকা হচ্ছে সিকিমের পাশে শিলিগুড়ি, চিকেন নেক কে উপরে পাকিস্তান, বাংলাদেশের মাধ্যমে চীন, বাংলাদেশের মাধ্যমে দুর্বল করার জন্য লালমনিরহাটে এয়ারফোর্সের আবার নতুন করে বিমান ঘাঁটি তৈরি করছে। আমি খুবই চিন্তিত। ওদিকে ঢুকলাম, এদিকে চিকেন নেক, পাশে বাংলাদেশ, পাশে মায়ানমার, আমরা যাব কোথায়? এবং আগামী দিনে যেমন জম্মু, পুঞ্চ, রাজৌরিতে সেল পড়ছে না, এরকম না হয় আগামী দিনে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, 24 পরগনার উপর থেকে সেল এসে পড়ছে। দেখতে না হয় আমাদের এটার সরল ব্যাখ্যা যোগ্য বা অযোগ্য। আপনি অযোগ্য বলুন কাউকে,
কিন্তু যোগ্য যদি আমি বিচার করে বার করতে না পারি, ডিলিমিট করতে না পারি, ফারাক করতে না পারি, তাহলে যোগ্যরাও তো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেইটার ফয়সলা না হওয়া পর্যন্ত শুধুমাত্র অযোগ্য বলে দিয়ে কাউকে যদি সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়, তাহলে যোগ্যদের কি হবে, এটাই আমার দুশ্চিন্তা। আমি এই কারণে বলছি আর একটু মানবিক ভাবনা থেকে করা দরকার। কারণ দুর্নীতিটা করেছে সেখানকার সরকার, সেখানকার প্রশাসন, সেখানকার মন্ত্রী। অপরের অপরাধে, অপরের দোষে আমি কেন দোষী হব, এটা যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, সে সব ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকা, সি ডি সব সর্বত্র শিক্ষাকর্মী সকলের একটাই দাবি। কারণ এটা চেন রিয়াকশন আছে, যারা কিছু জানে না অযোগ্য হওয়ার কারণে তাদের সকলের চাকরি থেকে চলে যেতে, যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি নাই, অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি নাই, তাহলে কোথায় যাবে তারা? যোগ্য অযোগ্যের মধ্যে ডিস্টিংশনটা কমে যাচ্ছে। রাজ্য সরকারকে বরং চাপ দেওয়া উচিত যে তুমি যোগ্যদের তালিকা একটা নির্দিষ্ট সময়সীমাতে হাজির করো। রাজ্য সরকার মনে করলেই পারে, এই জন্যই বলছি কথাটা। পদত্যাগ করতে পারেন, এই ডেভেলপমেন্টটাকে কিভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, তার কারণ বাংলাদেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেখানে দুটো শক্তির মধ্যে লড়াই চলছে, একটা জামাতি শক্তি যারা কট্টরপন্থী, আর যারা এখনো বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য গণতন্ত্রের কথা বলছে। এই দুই শক্তির মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে সামরিক বাহিনী। কিন্তু সেখানটায় আওয়ামী লীগকে ঢুকতে দেওয়া হবে না বলছে। কিন্তু একটা দেশের গণতন্ত্র রক্ষা করতে যারা নির্বাচনে বিশ্বাস করে তাদের সকলের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ তো ভোটও দিয়েছে, তাদের তো কোনো অপরাধ নেই, তাহলে তাদেরকে কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না? সেই জায়গাটাই চেষ্টা করছে সেখানকার কট্টরপন্থীরা। ইউনূস তাদের লোক, ইউনূস চীনের দালাল, তাই ইউনূস করে যাওয়াটা আমাদের দেশের জন্য ভালো বলে মনে করি আমি। সেখানে সামরিক বাহিনী কি করবে তা জানি না। যদি সামরিক বাহিনী সেখানটাই জিয়ার মতন হয়, জেনারেল জিয়ার মতন, তাহলে আমাদের দেশের প্রতি ক্ষতিকারী হবে। আমরা আশা করব বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, তারা এত অভিজ্ঞতার পর নিশ্চয়ই ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের যে আত্মীয়তাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে রক্ষা করার জন্য যা যা করার তা করবে। আমরা বাঙালি, বাংলাদেশের মানুষরা বাঙালি, বাঙালি হিসাবে আমাদের উভয়ের মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, যে আত্মীয়তা আছে, আমরা সেটাকে রক্ষা করতে চাই, অটুট রাখতে চাই। কোনো কারণেই সে ওপার বাংলারই হোক, এপার বাংলারই হোক, আমরা কট্টরপন্থীদের শিকার হতে চাই না। সমস্ত জায়গা ঘুরতে, সেই জায়গায় বিজেপি বলছে এটা পলিটিক্যাল একটা পর্যটন, এর বাইরে কিছু নয়। কিন্তু তারা বলছেন যে ওখানে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাশে থাকার বার্তা দিচ্ছেন আক্রান্ত নিহতদের পরিবারদের। ব্যাপারটা কি জানেন তো, মনে করুন দুর্গাপুজো যদি আসে, নতুন জামা কাপড় পরতে হয়, কালী পুজো এলে পটকা ফাটাতে হয়, আর দুর্গাপুজো হয়ে যাওয়ার পর, কালী পুজো হয়ে যাওয়ার পর 6 মাস পর যদি আপনি দুর্গাপুজোর মন্ত্র ফুঁকতে যান, সে তো বেমানানি হয়। এখন দিদি দেখলো তার দলের খোকাবাবুকে আমি বিদেশে পাঠালাম, বাকি খোকাবাবুরা কি বলবে? আরো না তোমাদের বিরক্তি তৈরি হচ্ছে, কারণ আরো তো যোগ্যতার লোক ছিল ওখানটায়, যোগ্যতা কোনো অভাব ছিল না। আমি তো আগেও বলেছি, ডেডেক ব্র্যান্ড, ওই যে একজন যে ঘোষ, সাগরিকা ঘোষ আছে, তারপরে মহুয়া মৈত্র, যখন এত মেয়েদেরকে দেখাচ্ছে ভারতবর্ষের আজকের লড়াই, তখন মেয়ে তো কম ছিল না আমাদের রাজ্যে। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার কম ছিল না। সবকে বাদ দিয়ে খোকাবাবু কোথা থেকে যোগ্য হয়ে গেল আমার তো মাথা ঢুকছে না। এবার খোকাবাবু চলে গেল বিদেশে, দিদি সামলাবে কি করে বাকি খোকাবাবুদের? তাই তোমরা জম্মু চলে যাও, চানা খাও, বেদানা সমাজকে, বিদেশে যেতে হবে না, জম্মু চলে যাও, দেখে এসো। দাদা যে করা হয়েছিল, এবারে দেখা যাচ্ছে যে তথাগত রায় তিনি বলছেন যে যদি রাজ্যে যদি কোনোভাবে পূর্ণাঙ্গ সময়ের একজন রাজ্য সভাপতি না করা হয়, তাহলে রাজ্য বিজেপির অবস্থা রাজ্য বিজেপি সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবে
এবং বাঙালি হিন্দুদের অস্তিত্ব আর রক্ষা করা যাবে না তারা মনে করছেন। বাঙালি হিন্দুদের ঠিকা কবে থেকে নিচে যিনি মিস্টার রায় আমার জানা নাই। বাঙালি হিন্দু তো বিজেপি পার্টি তৈরি হওয়ার আগেও ছিল, আজও আছে। পশ্চিমবঙ্গে তো বাঙালি হিন্দুদের আজকের থেকে বেশি নাই, তাদের সংখ্যা কমেওনি বাড়েওনি, বেড়েছে তো কমেনি। তো পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের ঠিকা নেওয়ার কি দরকার? আমরা গোটা বাংলার কথা বলি, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান সকলকে টিকে থাকতে হবে। আমরা বাংলার কথা, বাঙালিকে বাঁচানোর কথা বলি, বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনার কথা বলি, বাঙালির গর্বকে আমরা ফিরিয়ে আনার কথা বলি। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে, আমরা তাকে উদ্ধার করার কথা বলি। এখানে বাঙালি হিন্দুকে বাঙালি মুসলমানকে এই বিচার করার নামে আরো বাংলাকে দুর্বল করা হবে বলে আমি মনে করি। কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা। দাদা আপনি